বন্ধুরা, রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপাটা আমি কিভাবে করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইলিশ মাছ ভাপা করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। হলুদটা একটু সামান্য দিচ্ছি, আবার পরে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি নুন। এভাবে নুন আর হলুদটা আমি মাছটার সাথে মাখিয়ে নেব। ইলিশ মাছ ভাপা, এই মাছটা তো কাঁচা রান্না হয় আর কি, এটা ভাজা হবে না। পুরো মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রেখে তারপর এটাকে আমি সেদ্ধ করে নেব। এভাবে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ আমার মাখানো হয়ে গেল। সর্ষেটা আমি কিছুক্ষণ আগেই এটাকে ভিজিয়ে রেখেছি বেটে, কারণ সর্ষের সঙ্গে সঙ্গে ভাজলে বেটে নিলে তেতো লাগে, তাই আমি 10 মিনিট আগেই এটাকে রেডি করে রেখেছি। এবার একটা মিক্সার বোলের মধ্যে, গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব আমি কিছুটা পোস্ত। পোস্ত না দিয়ে দিলে একটু গ্রেভিটাও তৈরি হবে না, স্বাদটাও ভালো হবে, আর সর্ষে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যাবে। তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু, আর নিয়ে নেব আমি 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পোস্তটা আমি বেটে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই ভিজিয়ে রাখা আমার সর্ষে। সর্ষেটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো আমার একটু টক দই। একটু দিয়ে দিচ্ছি আমি টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুন একটু মাছে দিয়েছি, তাই এখানে একটু কম করে দিচ্ছি। আমি দিয়ে দিলাম নুন, আর সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে, তাহলে ঝাঁঝটা খুব সুন্দর হবে আর খেতে ভালো লাগবে। এবার এগুলো আমি একটু ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে মিনিট খানেকের জন্য আমি রেখে দেব। এই পুরো ম্যারিনেট করা পেস্ট আমি এই মাছের গায়ে দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি দেব না, এটা একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, তাহলে এর ভেতরে যেগুলো আছে একটু ওর মধ্যে ঢুকে যাবে মশলাগুলো। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল নিয়েছি। আমার স্ট্যান্ডগুলো বড়, তাই আমাকে একটা এইভাবে বাটি একটা নিতে হচ্ছে, প্লেট। এটাকে উল্টে দিলাম। এবার আমি এই টিফিন কৌটোর মধ্যে মাছগুলো বসিয়ে দেব। তার আগে এই ম্যারিনেট করে রাখা এই পেস্ট আমি একটু আগে টিফিন কৌটোর নিচে দিয়ে দিলাম। এইভাবে কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে মাছ আমি বসিয়ে নেব এইভাবে। আমার 4 পিস মাছ, তাই আমার এই ছোট জায়গাটার মধ্যে হয়ে গেছে। আপনাদের যদি বেশি পরিমাণ থাকে তাহলে প্লেটের মধ্যে দেবেন। এইভাবে 4টে বসিয়ে নিলাম। এবারে এই সমস্ত মশলা মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে যতটা আমি পেস্ট বানিয়েছি সম্পূর্ণটা দিয়ে দেব। আমি তার এই ম্যারিনেটের উপরে তো মাছগুলো দিয়েছি, তার উপরে যা মশলা ছিল আবার ঢেলে দিয়েছি। তার মধ্যে আবার একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে কাঁচা লঙ্কা। এবারে আমি এটাকে
ঢাকনাটা বন্ধ করে দিয়ে এই কড়াইয়ের মধ্যে জলটা বসিয়েছি গরম করার জন্য, তার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। এবারে ওর মধ্যে আমি একটা, যেহেতু আমার কড়াইয়ের ঢাকনাটা ছোট, টিফিন কৌটোটাও ওপরে উঠে যাচ্ছে, আমি হবে না, তাই একটা অন্য জায়গা আমাকে ঢাকা দিতে হচ্ছে। এইভাবে গ্যাসটা যেন না বেরিয়ে যায়। আমার ইলিশ মাছগুলো ভাপানো হয়ে গেছে, এভাবে আমি এবারে নামিয়ে নেব। আমি এবার এই ঢাকনাটা খুললাম, ইলিশ ভাপা আমার একদম তৈরি। এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। ইলিশ মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে উপর থেকে সেই মশলাগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর খেতে, মাছটা পুরো কাঁচা, তার তো একটা গন্ধ বেরিয়েছে, তার সঙ্গে আবার তেল বেরিয়েছে। ইলিশ মাছ ভাপা করতে গেলে ওর যে তেলটা বেরোয় সেটাই খুব সুন্দর, একটা খুব সুন্দর তেল, তার সঙ্গে একটা গন্ধ থাকে। ভাজা হয়ে গেলে তার গন্ধ আলাদা, আর এই ভাপার গন্ধটা আলাদা। ইলিশ মাছ ভাপা আমার তৈরি। কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।